প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে পাঠ্য বইয়ের 24 নম্বর পৃষ্ঠার যে কাজটি দেওয়া আছে সেই কাজটি সমাধান করব। দেখো, এখানে কাজে বলা আছে সসীম সেট ও অসীম সেট নির্ণয় করো। তো শুরুতেই সসীম সেট এবং অসীম সেট কি সেই সম্পর্কে বেসিক ধারণা অর্জন করব, তারপর এই কাজটি সমাধান করব। সসীম সেট বা ফিনাইট সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। তাহলে সসীম সেট কাকে বলে? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন ডি সেট সমান এক্স ওয়াই জেড, অর্থাৎ ডি সেটের উপাদান এক্স ওয়াই জেড। এই ডি সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যাবে 1, 2, 3। তার মানে ডি সেটের উপাদান হচ্ছে 3টি। এজন্য ডি সেটটি সসীম সেট। ই সেট সমান 3, 6, 9 ডট 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 করে শেষ পদ দেওয়া আছে 16, অর্থাৎ ই সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যাবে। কারণ কোনো সেটের শুরুতে যদি কোনো উপাদান দেওয়া থাকে এবং শেষে যদি উপাদান দেওয়া থাকে, অর্থাৎ শুরুর উপাদান এবং শেষ উপাদান যদি দেওয়া থাকে, তাহলে সেটাকে গণনা করে শেষ করা যায়। তাহলে ই সেটটাও সসীম সেট। যেমন এখানে তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে ই সেট কিভাবে সসীম সেট হলো। এখানে লক্ষ্য করো, প্রত্যেকটা উপাদান 3 3 করে বৃদ্ধি পাইছে। এইভাবে 60 পর্যন্ত 3 3 করে প্রত্যেকটা উপাদান বৃদ্ধি পেতে পেতে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ই সেটটাকে এইভাবে প্রকাশ করি, তাহলে এখানে পাবো প্রথমে আছে 3, 6, 9, 3 3 করে বাড়বে, তার মানে 9-এর সাথে আবার 3 বাড়বে, তাহলে 12, 15, 18, 21, 24, 27, 30, 33, 36, 39, 42, 45, 48, 51, 54, 57 এবং 60। তো এক্ষেত্রে দেখো, এখানে 3, 6, 9 এর পরের এই উপাদানগুলো দেওয়া ছিল না। তার মানে 3 3 করে বৃদ্ধি করে আমরা পরবর্তী উপাদানগুলো, অর্থাৎ মিডিলে যে উপাদানগুলো ছিল, এই মিডিলে যে উপাদানগুলো ছিল সেই উপাদানগুলো পেয়েছি। সুতরাং এই উপাদানগুলো আমরা এখন গণনা করে শেষ করতে পারবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তার মানে ই সেটের উপাদান কয়টি? 20টি। তো এই ই সেটের উপাদান, অর্থাৎ এক কথায় আমরা বুঝবো, যদি কোনো সেটের শুরুতে এবং শেষে কোনো উপাদান দেওয়া থাকে, তাহলে সেই সেটের উপাদান আমরা গণনা করে শেষ করতে পারবো। এরপর এফ সেটের একটি উদাহরণ দেওয়া আছে। এক্স যেন এক্স মৌলিক সংখ্যা, এবং এই মৌলিক সংখ্যাটা হবে কি? এক্সের মান। তার মানে 30 থেকে বড় এবং 70 থেকে ছোট যে মৌলিক সংখ্যা, সেই মৌলিক সংখ্যাগুলোই হবে এই এফ সেটের উপাদান। তো এখানে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের বড় চিহ্ন, তার মানে ভিতরে যেটা থাকবে সেটা বড়, আর বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে ছোট। তার মানে এফ সেটের উপাদান হচ্ছে কি? এক্স এর মান, আর এক্স এর মানটা হবে মৌলিক সংখ্যা, কিন্তু সেই মৌলিক সংখ্যাটা হবে 30 থেকে বড় আর 70 থেকে ছোট। এই সংখ্যাগুলোই হচ্ছে কি
এফ সেটের উপাদান। তো 30 থেকে বড় আর 70 থেকে ছোট যে কটা মৌলিক সংখ্যা সেটা আমরা গণনা করে শেষ করতে পারবো। এখানে ডি সেট 3টি, অর্থাৎ ডি সেটের উপাদান ছিল 3টি, ই সেটে 20টি, তার মানে ই সেটে 20টি উপাদান পেয়েছিলাম, এফ সেটে 9টি, তার মানে আমরা এই যে 30 থেকে বড় 70 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কয়টা পাইলাম? 9টা পাইলাম। তো এইগুলো হচ্ছে গণনা করে শেষ করা যাচ্ছে। তো এক কথায় আমরা যদি বুঝি যে সসীম সেট কাকে বলে, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। এবার আসি অসীম সেটে, বা ইংরেজিতে বলা হয় ইনফিনাইট সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। আচ্ছা, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন এ সেট সমান এক্স যেন এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। তো এখানে দেখো বিজোড় স্বাভাবিক সংখ্যার শুরু আছে কিন্তু শেষ নাই। তো সেই ক্ষেত্রে এই বিজোড় স্বাভাবিক সংখ্যা কিন্তু অসীম সেট। যেমন এখানে আমরা যদি বলি যে বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো কি কি হতে পারে, তো বিজোড় স্বাভাবিকভাবে বিজোড় সংখ্যাগুলো লিখতে হবে 1, 3, 5, 7, 9, 11, 13, এইভাবে অসংখ্য পর্যন্ত চলতেই থাকবে। এখানে বলা হয়েছে যে বিজোড় স্বাভাবিক সংখ্যা, কিন্তু এর শেষ কোথায় সে কথাটা বলা নেই। সুতরাং আমরা এই বিজোড় স্বাভাবিক সংখ্যার সেটকে অসীম সেট বলতে পারি। এরপর আসো স্বাভাবিক সংখ্যার সেট, যেটা স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে দেখো বিজোড় স্বাভাবিক সংখ্যার মতো স্বাভাবিক সংখ্যার সেটেরও শুরু আছে কিন্তু শেষ কোথায় সে কথাটা বলা নেই। তো সেক্ষেত্রে আমরা স্বাভাবিক সংখ্যার সেটকেও অসীম সেট বলতে পারি। পূর্ণ সংখ্যার সেট, তো পূর্ণ সংখ্যার সেট জেড দ্বারা প্রকাশ করা হয়। তোমরা জানো পূর্ণ সংখ্যার সেট ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা 0 থেকে শুরু করে +1, 2 ডান দিকে আমরা প্লাস ফিগার দেব, অর্থাৎ ধনাত্মক মান দেব, দিয়ে দেখো যে ডট ডট করা আছে, এবং বাম দিকে আমরা -1, -2, -3, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ দেখো যে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছে যাতে এখানে ভাগফল সর্বদাই এখানে আমরা এই যে 3 পূর্ণ সংখ্যা পাই। তো সেই ক্ষেত্রে এখানে এটাকে বলা হচ্ছে যে পূর্ণ সংখ্যার সেট, কিন্তু সেটা হতে হবে কি, পূর্ণ সংখ্যার সেট হলে ধনাত্মক এবং ঋণাত্মক যেহেতু উভয় হয়, সেহেতু দেখো এদিক করে এর শেষ কোথায় সেটা বলা নেই, এবং ধনাত্মকের সাইডেও শেষ কোথায় সেটা বলা নেই, শুরু আছে কিন্তু শেষ নাই। তো সেই ক্ষেত্রে পূর্ণ সংখ্যার সেটও অসীম সেট। এবার আসি মূলদ সংখ্যার সেট। তো মূলদ সংখ্যার সেটও অসীম সেট, এবং সেটা কি পূর্ণ সংখ্যা। তো এখানে আমরা তো দেখলামই পূর্ণ সংখ্যার সেট ধনাত্মক এবং ঋণাত্মক উভয় হতে পারে। তো ধনাত্মক ডান দিকে 0, 1, 2, 3, 4, এভাবে অসংখ্য যেতেই পারে। এবার ঋণাত্মকে যদি পূর্ণ সংখ্যা লেখো তাহলে -1, -2, -3, এইভাবে যে কত দূর পর্যন্ত যাবে তার নির্দিষ্ট নেই। সুতরাং এই পূর্ণ সংখ্যার সেট এবং সেটা মূলদ সংখ্যার সেট, এটাও হচ্ছে অসীম সেট। বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট মানে যেই সংখ্যার অস্তিত্ব রয়েছে তাকেই বাস্তব সংখ্যার সেট বলে। তো বাস্তব সংখ্যার সেটও হচ্ছে, এখানে নির্দিষ্ট করে বলা নাই যে এতটা সংখ্যা 5টা কি 10টা কি 20টা, এরকমভাবে বলা নেই। সুতরাং বাস্তব সংখ্যার সেটকেও আমরা অসীম সেট হিসেবে গণ্য করব। নিচে একটি উদাহরণ দেওয়া আছে, উদাহরণটি আমরা একটু ভালো করে লক্ষ্য করি। দেখো উদাহরণ 4, দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। তার মানে আমাদের দেখাতে হবে কি, সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। এখানে সমাধান করে দেওয়া আছে, তো আমরা একটু সমাধানটা দেখে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, ধরা যাক স্বাভাবিক সংখ্যার সেট n একটি সসীম সেট। তার মানে স্বাভাবিক সংখ্যার সেট n একটি সসীম সেট ধরা হলো।
তাহলে এই সেটের অবশ্যই একটি সর্বোচ্চ উপাদান কে থাকবে, যেখানে কে বিলংস টু এন, অর্থাৎ এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার উপাদান হচ্ছে কি এই কে। কিন্তু স্বাভাবিক সংখ্যার ধারণা অনুসারে কে যদি একটি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে কে প্লাস ওয়ান ও একটি স্বাভাবিক সংখ্যা হবে যা কে এর চেয়ে বড়। তার মানে এখানে একটা বিষয় লক্ষ্য করি, কে সমান যদি 5 হয় তাহলে এখানে কে প্লাস ওয়ান সমান কত হবে? তো এখানে কে প্লাস ওয়ান সমান কে এর মান কত? 5 আর 1 যোগ করতে হবে, তাহলে 6। তাহলে এটাও একটা ওই স্বাভাবিক সংখ্যা। তাহলে কে প্লাস ওয়ান অবশ্যই স্বাভাবিক সংখ্যার সেট এন এর একটি উপাদান হবে, অর্থাৎ কে প্লাস ওয়ান এলিমেন্ট এন হবে, অর্থাৎ এই স্বাভাবিক সংখ্যার একটি উপাদান হবে কি কে প্লাস ওয়ান, তার মানে 6। কিন্তু শুরুতে আমরা এন সেটের সর্বোচ্চ উপাদান হিসেবে কে সংখ্যাটি ধরেছিলাম। পরবর্তীতে দেখা গেল কে প্লাস ওয়ান সংখ্যাটিও এন এর বা এন সেটের একটি উপাদান। তার মানে কি করলাম, পরবর্তীতে দেখা গেল কে প্লাস ওয়ান সংখ্যাটিও এন সেটের উপাদান। এইভাবে দেখানো যায় যে কে প্লাস টু, কে প্লাস থ্রি সংখ্যাগুলো এন সেটের উপাদান হবে। তার মানে কে প্লাস টু, তার মানে এখানে লক্ষ্য করো কে প্লাস ওয়ান হয়েছে কত? 6, আর কে সমান কত? 5। এবার কে প্লাস টু যদি দেওয়া হয় তো কে এর মান কত? 5 আর 2 যোগ করতে হবে, তাহলে পাবো কত? 7। এবার কে প্লাস থ্রি এটা যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? তাহলে এখানে আমরা 8 পাবো। তো এই যে এই সংখ্যাগুলো দেখো তো 5, 6, 7, 8 এগুলা কিন্তু স্বাভাবিক সংখ্যা। এরপরে এভাবে অসংখ্য হতে পারে। সুতরাং স্বাভাবিক সংখ্যার সেট এন সসীম হতে পারে না। তার মানে স্বাভাবিক সংখ্যার সেট কখনো সসীম হতে পারে না। তাই এখানে যেহেতু আমরা স্বাভাবিক সংখ্যার সেট এন ধরেছি, তাই স্বাভাবিক সংখ্যার সেট এন সসীম হতে পারে না। তাই স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। তো এটাই হচ্ছে আমাদের এই উদাহরণ 4-এর সমাধান। সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট, এটা অ্যান্সার। তো চলো এবার 24 পৃষ্ঠার কাজটি সমাধান করি। কাজ, সসীম সেট ও অসীম সেট নির্ণয় করো। একটু আগে আমরা দেখে আসলাম সসীম সেট ও অসীম সেট কি এবং কাকে বলে। সসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে, এবং যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। এখানে দেখো ক নাম্বারে একটি সেট দেওয়া আছে। এই সেটটিতে 3টি উপাদান দেওয়া আছে, 3, 5, 7। তো এই উপাদানগুলো গণনা করে শেষ করা যাচ্ছে। তার মানে ক নাম্বারের যে সেটটি সেটা হচ্ছে সসীম সেট। তো আমরা এখানে একটু দূরে গিয়ে লিখে দিই সসীম সেট। সসীম সেট। খ নাম্বারে একটি সেট দেওয়া আছে 1, 2, 2 স্কোয়ার, এরপর ডট ডট করে 2 টু দি পাওয়ার 10। তার মানে শুরুতে এই সেটের উপাদান দেওয়া আছে এবং শেষে একটি উপাদান দেওয়া আছে। তার মানে শুরু আছে, শেষও আছে। সুতরাং এই মিডিলে যতগুলো উপাদান দেওয়া নেই তারপরও আমরা এই উপাদানগুলো গণনা করে শেষ করতে পারবো। আজ হোক অথবা কাল হোক, গণনা যদি শুরু করি যখনই হোক গণনা করে শেষ করা যাবে, কারণ এর শেষ পদ আছে, অর্থাৎ যার শেষ আছে তাকে গণনা করে শেষ করা যায়। তো এই সেটটাও হচ্ছে সসীম সেট। তো দেখো এটাকে আমরা একটু সসীম সেট লিখে দিই। সসীম সেট। আচ্ছা, এখানে দেখো খ নাম্বারটা একটু ব্যাখ্যা দিয়ে দিই তোমাদের। খ নাম্বার, এখানে প্রথম পদ দেওয়া আছে কত? 1, পরের পদ হচ্ছে 2,
তারপরেরটা হচ্ছে 2 স্কোয়ার, এরপর হবে কত 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত দেওয়া আছে, তার মানে 2 টু দি পাওয়ার 3, তারপরের পদ হবে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 10 এ পর্যন্ত দেওয়া আছে। তার মানে এর উপাদান সংখ্যা দেখো, গুণে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তার মানে এই উপাদান সংখ্যা আছে কত, 11টি। তার মানে গণনা করে নির্ধারণ করা যাচ্ছে। তাই খ নাম্বারের যে সেট দেওয়া আছে সেটি হচ্ছে সসীম সেট। এরপর গ নাম্বারে আসি। গ নাম্বারে সেটের উপাদান দেওয়া আছে 3, এরপর 3 স্কোয়ার, 3 টু দি পাওয়ার কিউব, এইভাবে ডট 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 করে দেওয়া আছে। এখন কত দূর পর্যন্ত দেওয়া আছে তার শেষ পদ দেওয়া নেই। তো যদি শেষ পদ দেওয়া না থাকে তাহলে আমরা বুঝবো যে সেটি অসীম সেট, কারণ এর সীমানাই নেই। কত দূর পর্যন্ত যে দেওয়া আছে সেটা বলেই দেওয়া নেই। তার মানে এই গ নাম্বারে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে অসীম সেট। অসীম সেট। ঘ নাম্বারে আসো। এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা, এবং এই পূর্ণ সংখ্যাটা কত হবে, 4 থেকে ছোট। এক্স এর যে মান সেটাই হবে পূর্ণ সংখ্যা, আর এই পূর্ণ সংখ্যাটাই হবে কি আমাদের এই সেটের উপাদান। তো আমরা জানি পূর্ণ সংখ্যা ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ই হতে পারে। তো সেক্ষেত্রে এখানে ঘ নাম্বারটা লক্ষ্য করো, এখানে পূর্ণ সংখ্যা এই কথাটা বলা আছে, এর জন্য আমরা পূর্ণ সংখ্যা 0 থেকে শুরু করব। 0 1 2 3। এখানে বিষয়টা লক্ষ্য করো, যদি ধনাত্মক দিকে থাকে তাহলে সেটা 4 থেকে ছোট বলছে। তার মানে এই যে 4 থেকে ছোট, তো দেখো 4 থেকে ছোট কত, 3, এরপর 2 1 0। ঋণাত্মকও মান হতে পারে কিন্তু পূর্ণ সংখ্যা, -1 -2 -3, এইভাবে ডট ডট করে অসংখ্য পর্যন্ত দেওয়া আছে। কিন্তু এখানে বলে দেওয়া নাই যে এই মাইনাসের দিকে কত সেটা নির্দিষ্ট করা নাই, কিন্তু প্লাসের দিকে নির্দিষ্ট করা আছে, অর্থাৎ ধনাত্মক দিকে নির্দিষ্ট করে দেওয়া আছে যে 4 থেকে ছোট, কিন্তু মাইনাস বা ঋণাত্মকের দিকে কোনো নির্দিষ্ট করে বলে দেওয়া নাই। সুতরাং এই সেটটিও অসীম সেট। অসীম সেট। এরপর আসি ও নাম্বারে। পি বাই কিউ অনুপাত পি ও কিউ পরস্পর সহমৌলিক। তো পি বাই কিউ এটা হচ্ছে মূলদ সংখ্যার সেট, এবং সেই মূলদ সংখ্যাতে কি বলা হয়েছে, পি ও কিউ পরস্পর সহমৌলিক। সহমৌলিক মানে কি, দুইটি সংখ্যার গসাগু 1 হতে হবে। তো এখানে দেখো পি ও কিউ এর যেহেতু সহমৌলিক, সেহেতু পি ও কিউ এর গসাগু হচ্ছে কত, 1। যে যদি মূলদ সংখ্যার সেট বলে তাহলে আমরা জানি যে মূলদ সংখ্যার সেট অসীম সেট। তার মানে এই সেটটিও, ও নাম্বারের সেটটিও অসীম সেট। অসীম সেট। এবার আসি চ নাম্বারে। চ নাম্বারে কি বলা হয়েছে দেখো, একটু ভালো করে গুরুত্ব দাও। চ নাম্বারে ওয়াই যেন ওয়াই এলিমেন্ট এন। তার মানে এই ওয়াই হচ্ছে স্বাভাবিক সংখ্যা এন এর উপাদান, এবং এখানে একটা শর্ত দেওয়া আছে, এই শর্তটা ভালো করে লক্ষ্য করতে হবে। ওয়াই স্কোয়ার থেকে বড় 100 এবং তার থেকে বড় ওয়াই কিউব, অর্থাৎ ওয়াইয়ের যে মানটা ধরব সেই মানটার উপর বর্গ করলে 100 থেকে ছোট হতে হবে, এবং তার উপর ঘন করলে 100 থেকে বড় হতে হবে। সেই মানটাই এই স্বাভাবিক সংখ্যার এনের উপাদান, অর্থাৎ এই ওয়াইয়ের মান। তো এখানে আমরা একটু ক্যালকুলেশন করে দেখব। তো স্বাভাবিক সংখ্যা কি কি হতে পারে, স্বাভাবিক সংখ্যা এখানে 1 2 3 4
5, 6, 7, 8, 9, 10 এইভাবে অসংখ্য স্বাভাবিক সংখ্যা হতে পারে। এখন আমাদের শর্ত কি ছিল? শর্ত ছিল যে বর্গ করলে 100 থেকে ছোট হতে হবে এবং ঘন করলে 100 থেকে বড় হতে হবে। তো এখানে দেখো প্রথম শর্তটা আমরা মেনটেন করতে পারি কিনা। y ইকুয়াল 1 ধরবো প্রথমে। 1 হলে y এর উপর বর্গ, অর্থাৎ y এর মান হচ্ছে 1, তাহলে 1 এর উপর বর্গ, আর 1 এর উপর বর্গ যদি করি তাহলে 1 করতে 1 পাবো, যা 100 থেকে ছোট। তার মানে এখানে দেখো প্রথম যে শর্তটা বলেছিল যে y স্কয়ার, তার মানে কি ওই সংখ্যার উপর বর্গ করলে 100 থেকে ছোট হতে হবে। তো এটা 100 থেকে ছোট হয়েছে, এই শর্তটা ঠিক আছে। এবং এবার দ্বিতীয় শর্তটা পূরণ করতেছি কিনা সেটা লক্ষ্য করি। y এর উপর কি আছে? ঘন আছে। তার মানে y এর উপর যদি ঘন থাকে তাহলে 1 এর উপর ঘন, আর 1 এর উপর ঘন যদি করি 1 কে 1 দ্বারা আমরা 3 বার গুণ করব। তো 3 বার গুণ করি আর 100 বার গুণ করি, 1ই হয়। তো এখানে এই মানটা y থেকে কি হচ্ছে না, y এর উপর ঘন করে বড় হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা এটা কি করব? এটা ডাজ নট দিয়ে দেব। তার মানে এটা মানটা গ্রহণযোগ্য হচ্ছে না। এবার লক্ষ্য করি y ইকুয়াল 2 হলে তাহলে y এর বর্গ করতে হবে। তার মানে কি y স্কয়ার সমান 2 এর উপর বর্গ, তাহলে 2 দুগুণে কত হয়? 4, যা 100 থেকে ছোট। তার মানে প্রথম শর্তটা ঠিক আছে, 100 থেকে ছোটই হয়েছে। এবার y 2 এর উপর ঘন করব, ঘন করলে যাতে 100 থেকে বড় হয়। এবং y এর উপর ঘন অর্থাৎ 2 এর উপর ঘন, তো 2 এর উপর ঘন করলে কত পাচ্ছি? 8 পাচ্ছি। তো এই 8 কিন্তু আমাদের এই যে দেখো 100 থেকে বড় হয়নি, তার মানে এই শর্তটা পূরণ করছে না। তার মানে এটাও হবে না। তার মানে y সমান 1 ধরলেও হবে না, 2 ধরলেও হবে না, অনুরূপভাবে 3 ধরলে হবে না, 4 ধরলে হবে না, 5 ধরে দেখি। y ইকুয়াল 5 হলে y এর উপর বর্গ অর্থাৎ 5 এর উপর বর্গ, তাহলে 5 5 25, যা 100 থেকে ছোট। প্রথম শর্তটা মেনটেন করলো এবং দ্বিতীয় শর্তটা মেনটেন করে কিনা, y এর উপর ঘন অর্থাৎ 5 এর উপর ঘন। তো 5 এর উপর ঘন মানে 5 দ্বারা 5কে 3 বার গুণ করতে হবে, তাহলে আমি পাবো 125, যা 100 থেকে কি হচ্ছে এবার? বড় হচ্ছে। দেখো এই যে y এর উপর ঘন করলে 100 থেকে কি হলো? বড় হলো, 125 হয়েছে। তার মানে এই 5টা আমাদের কাছে গ্রহণযোগ্য। এবার আসি 7 এর ক্ষেত্রে। এই যে এইভাবে 6 হবে, 7 হবে, 8 হবে, 9 হবে। তো 9 পর্যন্ত আমরা চেক করি, লাস্টের একটা পদ। y ইকুয়াল 9 হলে, তার মানে y এর উপর বর্গ অর্থাৎ 9 এর উপর বর্গ, 9 নং 81। তার মানে 81 থেকে 100 থেকে ছোট হলো 81। এবং দ্বিতীয় শর্তটা কি আছে? y এর উপর ঘন অর্থাৎ 9 এর উপর ঘন। তো 9 এর উপর ঘন করলে অবশ্যই 100-র অনেক বেশি হবে। তার মানে এই শর্তটাও মেনটেন করতেছে। এবার আসি y ইকুয়াল 10 যদি হয়, তো 10 হলে কি হয়? দেখো 10 হলে তার মানে 10 এর উপর বর্গ, তাহলে 100। তার মানে কি এটা 100 থেকে ছোট হতে হতো, কিন্তু এখানে কি হয়েছে? সমান হয়ে গেছে। কিন্তু এখানে তো সমান দেওয়া নাই, এটা সেটের ভাষায় সমান বলে। এই সমানটা যদি দেওয়া থাকতো তাহলে কাজে লাগতো, কিন্তু এখানে যেহেতু সমান দেওয়া নেই সেহেতু এখানে কি হয়েছে? 100 সমান হয়ে গেছে। তাই এই 10টা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে গ্রহণযোগ্য মানটা কি কি হবে? দেখো এখান থেকে আমাদের এই যে 5 হবে, 6 হবে, 7 হবে, 8 হবে এবং 9 হবে। যার উপর বর্গ করলে প্রত্যেকটাই 100 থেকে ছোট হবে এবং ঘন করলে প্রত্যেকটাই 100 থেকে অনেক বড় হবে। তো সেক্ষেত্রে আমরা এই একটা উপাদান গ্রহণ করতে পারবো। তো এই একটা উপাদান এখানে গণনা করে শেষ করতে পারবো। তার মানে 1 2 3 4 5, 5টা উপাদান আছে। এই 5টা উপাদান নিয়েই হচ্ছে কি
এই চ সেট যেটা আছে সেটাই সেট প্রকাশ করলে 5টা উপাদান পাবো। তার মানে এটাও গণনা করে শেষ করতে পারবো। তো সুতরাং এই সেটটিও কি হচ্ছে আমাদের সসীম সেট। সসীম সেট। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 24 পৃষ্ঠার কাজ। আশা করি কাজটি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।